হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের সামনে নতুন আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে আর একটু ভালো করার জন্য। কারণ এখন সারা ওয়ার্ল্ড ব্যাপী যে কোভিড-19 নিয়ে যে আমরা মৃত্যুর মুখে আছি, আমরা ঘরে থাকি, আমাদের ঘরে থাকতে আমাদের সময় কাটানো অনেক প্রবলেম হয়। এই জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম, আপনার কিছু শেখা হবে এবং আপনার সময়টা কেটে যাবে। আর একটা কথা বলে নিতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই কমেন্ট শেয়ার করতে বলবেন না। চলুন তাহলে যাক কি সেই ভিডিও। ভিডিওটা হচ্ছে আমার, দেখেন আমি আমার ডেস্কটপ থেকে একটা কপি করলাম। কপি করার পরে আমি যদি কপি করে কোনো ফোল্ডারে দিতে চাই, আমাকে ফোল্ডারের ভিতরে যা পেস্ট করতে হবে। কিন্তু আমি দেখা যাচ্ছে এখান থেকে কপি করার পরে এখান থেকে কপি টু ফোল্ডার যদি একটা অপশন থাকতো তাহলে কেমন হতো, অবশ্যই ভালো হতো। চলুন তাহলে কি সেটা এইভাবে করা যায়। আমি আমার রান অপশনে যাবো, দেখেন REGEDIT লিখবেন, ওকে দেবেন, ইয়েস অর নো থাকে ইয়েস দেবেন। ইয়েস দেওয়ার পরে এখান থেকে এইচকে ক্লাসিক রুট ক্লিক করবেন, পাশে অ্যারো ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, যে কোনো একটা ফোল্ডার ক্লিক করবেন। দ্রুত আপনার কম্পিউটার কিবোর্ড থেকে ALL লিখবেন। ALL লিখলে এই অপশনটা আসবে। এখান থেকে আপনার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখেন সেল EX, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখেন প্রথম একটা অপশন, এই অপশনটা রাইট বাটন ক্লিক করবেন। এখান থেকে নিয়ে যাবেন কিতে যাবেন। কিতে যা আমি লিখবো কপি টু এফ বা কপি টু ফোল্ডার, লিখলাম, ওকে দিলাম। দেখেন আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। ডাবল ক্লিক করলাম, এবার একটা ডাটা যাচ্ছে। আমি এই ডাটাটা এখন দেখব। আমার আমার ডাটা দেখেন আমার কপি করা আছে, আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওকে, এখন তৈরি হয়ে গেছে। আমি মিনিমাইজ করলাম, দেখি কপি করি। দেখেন কপি টু ফোল্ডার একটা নাম হয়ে গেছে। কিন্তু আমি এটা কপি করলাম, আমি কোন ফোল্ডারে থাকবো দেখেন, আমি এটা এই ফোল্ডারে থাকবো, কপি। দেখেন কপি ফোল্ডারে অলরেডি চলে গেছে। বা আমি এই ফোল্ডার আমি হচ্ছে কপি করব, কপি টু, আমি এটা ডেস্কটপে দেব। ডেস্কটপে কোথায় দেব দেখেন, এই ফোল্ডারের ভিতর দেব। দেখেন কপি হয়ে গেছে, এই ফোল্ডারের ভিতর দিয়েছি। বন্ধুরা, অবশ্যই মনে হয় ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি এই ভুলটা সংশোধন করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।